আজ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী দুপুরে প্রশাসনিক সভা। 18 জানুয়ারি সিঙ্গুরে সভা মোদির। 26-এর ভোটের আগে এবার মমতার বার্তার দিকে তাকিয়ে সিঙ্গুরবাসী। এসআইআর নিয়ে লাগাতার সরব, এবার কমিশনে চাপ বাড়াতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সিঙ্গুরে সভা করে দিল্লি রওনা। এসআইআর এ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সম্ভাবনা। বিজেপির সঙ্গে একাই লড়ছেন মমতা। নবান্নের সাক্ষাতের পর মুখ্যমন্ত্রীর প্রশংসা অখিলেশ। এসআইআর এর নামে ভোট কাটার ছক, বাংলার মানুষ যোগ্য জবাব দেবেন। কমিশনে বিজেপিকে নিশানা সভা প্রধানের। বাংলা থেকে শুরু রাজ্য সফর, পদের ব্যাটন ধরেই বঙ্গে নীতিন নবীন। আজ দুর্গাপুর রানীগঞ্জে সাংগঠনিক বৈঠক, সংগঠনের হাল বুঝতে বঙ্গ নেতাদের সঙ্গে কথা। পাশাপাশি 4 গোডাউনে যৌতুগৃহ পরিস্থিতি, ইটের গাঁথনির উপর অস্থায়ী কাঠামো, লোহার স্ট্রাকচারে শেড দিয়ে গোডাউন, বেরোনোর একটি মাত্র দরজা, কোনো মতে বেরোলেও হয়নি শেষ রক্ষা। পাশের গুদামে শেড ভেঙে রাস্তা বন্ধ, আটকে ঝুলছে মৃত 8। 10 লক্ষ আর্থিক সাহায্য রাজ্যে। আমরা যখন আইডেন্টিফিকেশন করে নেব, সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায়, তারপরে এখান থেকে সেটা দেওয়া হয়। 10 লাখ টাকা মাথা পিছু। নরেন্দ্রপুর বিপর্যয়ে আরও আশঙ্কা, এখনো হদিশ নেই আটকে থাকা অনেকেরই। নরেন্দ্রপুর থানায় 17 জনের মিসিং ডায়েরি। 2 দিন পরে উৎকণ্ঠায় অপেক্ষায় নিখোঁজদের পরিজনদের। বিভিন্ন হাসপাতালে ভর্তি আরও কয়েকজন, দাবি পুলিশের। নরেন্দ্রপুরে বিপর্যয়ের পর হদিশ নেই 2 মেদিনীপুরের অনেকেরই। তমলুক, ময়না, নন্দকুমার, বাঁশকুড়ায় দুশ্চিন্তায় নিখোঁজদের পরিজনরা। কলকাতায় এসে ডিএনএ পরীক্ষার জন্য থানায় অপেক্ষা আত্মীয়দের। পিংলাতে উৎকণ্ঠা, কসবায় স্বজন হারানোর ভয়ে হাহাকার। আতঙ্ক নিয়ে বাড়ি ফেরা, হারহিম অভিজ্ঞতা নিয়ে ঘরে সুতা হাঁটার 2 ডেকোরেটর কর্মী। আগুনে দুজনেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে ছাই। ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা তমলুকের সুশান্ত বেরার। গোডাউনে মজুদ প্রচুর দাহ্য পদার্থ, তারপরেও অফিসেই রান্নাবান্না। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, হয়নি ফায়ার অডিটও, জানালেন ডিজি ফায়ার রণবীর কুমার। সেফটি ক্লিয়ারেন্সও না থাকার অভিযোগ। গাফিলতিতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দমকল মন্ত্রী। যৌতুগৃহ নরেন্দ্রপুরের গোডাউন, পদে পদে বেনিয়ম, আটকে ঝুলছে মৃত্যু একাধিক। 1.5 দিন গা ঢাকা ইশার। গ্রেফতার ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস, আজ আদালতে পেশ।